মাশাল্লাহ মাশাল্লাহ, একটা গাছ থেকে অনেকগুলা পুঁইশাকের বিচি পারলাম। আমি গত বছর কিছু সিমের বিচি ফ্রোজেন করে রেখেছিলাম, তো আজকে এটা শুটকি দিয়ে রান্না করব। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। তো আজকে সকাল সকাল ম্যাগি মানে একটু সুপি নুডলস খাবো। সুপি না, একটু ঝোল ঝোল, যেহেতু ঠান্ডা লেগেছে, গলাটাও ব্যথা করছে। এটা রান্না করা খুবই সহজ। যে প্রথমে পানি দিয়ে দিয়েছি আর নুডলসটা দিয়ে দিলাম, পানিটা হালকা গরম হয়েছে, আর এই যে এখন মশলাটা দিয়ে দেবো। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, রোদ উঠেছে, আবার সাথে শীতের একটা হিম হিম বাতাস। তো এই ওয়েদারে আমি এখন হচ্ছে যে আমার নাস্তা খাবো। নাস্তাটা খেয়ে সব কাজ শুরু করব। এখন সুন্দর একটা ওয়েদার। যত সুন্দর জায়গায় হোক আর যত সুন্দর ওয়েদারই হোক না কেন, যদি আপনার কাছের মানুষটা না থাকে, সেই জায়গাটা সুন্দর লাগে না। আমি গত বছর কিছু সিমের বিচি ফ্রোজেন করে রেখেছিলাম, তো আজকে এটা শুটকি দিয়ে রান্না করব। এটা না মানে শুটকি দিয়ে মজা লাগে, বাট ফ্রোজেন আমি কখনোই করি নাই, এই ফার্স্ট টাইম ফ্রোজেনটা রান্না করব। তো এইটা কেমন লাগবে সেটা জানি না, কিন্তু আমি শুটকি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। এটা ভিজিয়ে রাখি আগে, তারপর এগুলো একটু ছুলে নেবো। প্রতিদিনের মেনুতে আমার না শাক পাতা থাকলে অনেক ভালো লাগে। আমি প্রতিদিন চেষ্টা করি কোনো না কোনো শাক খাবার। আর শীতের দিন আসলে তো লাউ শাকটা মাস্ট বি আমার লাগে। তো আমি এই যে আজকে লাউ শাক রান্না করব, সাথে দিব সিম, নতুন সিম, আলু, এগুলো দিয়ে শাকটা রান্না করলে অনেক ভালো লাগে। তো আজকে শাকটা কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো। আর এটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে শেখা। শীতের দিন আসলেই সিম আলু দিয়ে লাউ শাকের বাগান, তো খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। এখানে সিম আলুগুলোকে সুন্দর মতো কেটে নিয়েছি, আর শাকটাকে একটু ভালো করে ধুতে হবে। আর লাউ শাক কিন্তু একটু কচলিয়ে কচলিয়ে ধুতে হয়, তা নাহলে বালু বালু লাগে। তো আমি এটাকে আরো কয়েকবার ধুবো। তো চুলায় শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে, কোনো পানি দিইনি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এটা একটু ভাপ দিয়ে নেব, তারপরে শাকটা বাগার দিব। এই তো শাকটা সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে বাগার দিব। তো শাক বাগার দেওয়ার জন্য আমি তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, কয়েকটা শুকনো মরিচ। তো রসুন পেঁয়াজটা একটু এরকম লাল লাল হয়ে গেলে আমি এখন শাকগুলা দিয়ে দিব। লাল হয়ে গেছে। এইদিকে শাকটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি ভাতও বসিয়ে দিয়েছি। এই যে ভাত, দুজন খাবো, টুনা টুনি, একদম অল্প ভাত, ভাত বেশি খাই না আমরা, তার মধ্যে আবার দুজন। তো শাকটাই তো ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আজকে পুঁইশাকের বিচিগুলা দিয়ে হচ্ছে শুটকি রান্না করব। তো অনেক দিন ধরে ভাবছিলাম রান্না করব বাট সময় পাচ্ছিলাম না। আজকে এগুলো কেটে নিব, আর ভালোই হয়েছে মাশাআল্লাহ। এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত হয়েছে। তো কাটি আগে, তারপরে দেখা যাক যে কতগুলো হয়েছে। তো এগুলো দিয়ে কে কে খান শুটকি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, তো অনেকে বলেছে এটা চিংড়ি মাছ আর শুটকি দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আমি আজকে শুটকি দিয়ে রান্না করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা গাছ থেকে অনেকগুলা পুঁইশাকের বিচি পারলাম। তো এগুলো হয়ে যাবে আমার শুটকি দিয়ে। এখানে কিন্তু অনেকগুলোই হয়েছে। তো আল্লাহ পাক খুশি, আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে নিয়ে নিয়েছি সিমের বিচি। এটা তো গত বছরে আমি একটু আগে দেখালাম, যেটা ফ্রোজেন ছিল। আর এটা হচ্ছে পুঁইশাকের বিচি। তো এই দুইটা দিয়ে আজকে আমি চাপা শুটকির ভুনা করব। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি ভিউয়ার্স। তো আমি তো একা একাই ভিডিও করি, একা একাই সব করি, আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। তো এই যে এক হাতেই ভিডিও করি, এক হাতেই কাটি। তো এই জিনিসটা আমার অনেক কষ্টের হয়, তারপরেও করি, তারপর আমার কাছে ভাল লাগে ভিডিও করতে। এইদিকে যে আমি কয়েকটা বাঁশ পাতা চাপা শুটকি সুন্দর করে ধুয়ে নিলাম। আর আমি সবসময় মাথা ফেলে দিই, কারণ মাথা দিলে আমার কাছে তিতা লাগে। তো অনেকে মাথা সহি খায়, বাট আমি মাথা ফেলে দিই। আর একটা আছে পুঁটি শুটকি, শুটকি না এটা চাপা, তো একটা এটার সাথে দিয়ে দিলাম। আর এগুলো স্মেলটা অনেক সুন্দর, আমি একদম অরিজিনাল কুমিল্লা থেকে আনাই। তো ফার্স্টে হচ্ছে তেল গরম করতে দিয়েছি কড়াইতে, এখন দিয়ে দেবো রসুন,
শুটকিতে যত রসুন দেওয়া যায় ততই মজা। এখানে একটু পেঁয়াজ কুচিয়ে দিলাম, এটা ভালো মতো আগে ভেজে নিই। তো পেঁয়াজ আর রসুনটা অনেকটা ভাজা ভাজা হয়েছে, এখন দিব হচ্ছে আমি হলুদ, মরিচ, ধইনা। তো এগুলা দিয়ে, এটা তো সবাই জানেন এই মশলাগুলো আমরা সব রান্নায় ব্যবহার করি, তো এগুলা দিয়ে একটু মশলাটা ভালো মতো কষিয়ে নেব। এখানে হলুদ, মরিচ আর ধনিয়া দিয়েছি, আর মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ শুটকিতে একটু ঝাল হলেই ভালো লাগে। আমরা একটু পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে, এখন দিয়ে দিব হচ্ছে শুটকিগুলা। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, আর এখানে দিয়ে দিব হচ্ছে এই যে পুঁই শাকের বিচিগুলা। তো এইটাকে একটু ভালো মতো কষিয়ে নেব, তারপর আমি সিমের বিচিটা অ্যাড করবো এটার মধ্যে। এখন আবার এখানে দিয়ে দেবো সিমের বিচিগুলা। তো এদিকে একটা মাছও ভেজে নিচ্ছি জামাইয়ের জন্য, আর আমার শুটকি তরকারিটা অনেকটা হয়ে গেছে। এইটা হয়ে গেলেই জামাইকে ভাত দিব। শুটকি এখানে দিই, গরম গরম ভাতের সাথে শুটকি তরকারি। এই যে শাক, মাছ ভাজাটা নাও, মাছ ভাজা নিয়ে নাও, ভাজানো তেল ছয় নাও। এই যে আমাদের দুপুরের আজকের খাবার, মাছ ভাজা, শুটকি আর শাক।